হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন তরুণ এবং তেজস্বী যুবক সাহাবী। উহুদ যুদ্ধের সেই ঐতিহাসিক রাতটি ছিল তার জীবনের বাসর রাত। সবেমাত্র তার বিয়ে হয়েছিল জামিলা বিনতে উবাইয়ের সাথে। নববধূর সাথে নিভৃতে সময় কাটানোর পর ভোরের দিকে যখন তিনি বিশ্রামে ছিলেন, ঠিক সেই মুহূর্তেই মদিনার শান্ত বাতাসে এক গম্ভীর ঘোষণা প্রতিধ্বনিত হল, হে আল্লাহর সৈনিকেরা, আল্লাহর পথে জিহাদের জন্য তৈরি হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন এবং মুসলিম বাহিনীকে তলব করেছেন শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অন্তরে ঈমানী প্রেরণা তীব্রভাবে জেগে উঠল। তিনি তখন এমন এক অবস্থায় ছিলেন যে তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু যুদ্ধের ডাক শোনা মাত্রই তার মনে হলো গোসল করতে গেলে যদি সামান্য দেরি হয়ে যায় তবে হয়তো নবীজির কাফেলা চলে যাবে এবং তিনি জিহাদে শরীক হওয়ার শ্রেষ্ঠ সুযোগটি চিরতরে হারিয়ে ফেলবেন। বাসর রাতের সমস্ত মায়া, স্ত্রীর সান্নিধ্য আর দুনিয়াবি আরামকে এক নিমিষেই তুচ্ছ করে তিনি সেই অবস্থাতেই তলোয়ার হাতে তুলে নিলেন এবং এক মুহূর্ত দেরি না করে উহুদ প্রান্তরের দিকে নিজের ঘোড়া ছুটিয়ে দিলেন। উহুদের রণক্ষেত্রে পৌঁছে তিনি সিংহের মতো বিক্রমে কাফেরদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি কাফেরদের প্রধান সেনাপতি আবু সুফিয়ানের খুব কাছাকাছি পৌঁছে যান এবং তাকে আক্রমণ করে প্রায় ধরাশায়ী করে ফেলেছিলেন। ঠিক সেই মুহূর্তেই শাদ্দাদ বিন আসওয়াদ নামে এক কাফের সৈন্য পেছন থেকে অতর্কিত বর্ষার আঘাত করলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে লুটিয়ে পড়েন এবং শাহাদাতের অমীয় সুধা পান করেন। যুদ্ধ শেষ হওয়ার পর এক অলৌকিক দৃশ্য দেখা গেল যা সাহাবীদের স্তম্ভিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডেকে বললেন, তোমরা হানজালার দেহটি দেখো, আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছে এবং রূপার পাত্রে জমজমের পানি দিয়ে তাকে আসমান ও জমিনের মাঝখানে গোসল করাচ্ছে। সাহাবীরা